নমস্কার। আজকের বিষয় হচ্ছে অপরের দুঃখে আমরা সহজেই দুঃখিত হয়ে পড়ি, কিন্তু অপরের সুখে সুখী হওয়াটা অত্যন্ত কঠিন। তার কারণ আমরা স্বাভাবিকভাবেই অপরের সুখ দেখে সব সময় সুখী হতে পারি না। তবে ব্যতিক্রম অবশ্যই থাকে, সেই ব্যতিক্রম নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অপরের সুখে আমরা সহজে সুখী হতে পারি না। ধরুন কেউ একটা গাড়ি কিনলো বা একটা বড় বাড়ি করলো, আমরা সঙ্গে সঙ্গে ভাবি বাবা কি করে ওর কাছে এত পয়সা হঠাৎ কি করে হলো যে একেবারে গাড়ি একেবারে করে ফেললো, নিশ্চয়ই এর কোনো পিছনে অন্য কোনো ব্যাপার আছে। ছোটবেলা থেকে দেখছি এত তো ওদের কাছে এত পয়সা ছিল না, তাহলে কি করে করলো, এরকম নানা চিন্তা ভাবনা আমাদের মনে আসে এবং চট করে আমরা আনন্দও পাই না যে বাবা অন্য লোকের যে বিশাল কিছু ভালো কিছু হচ্ছে দেখলেই আমাদের মনের মধ্যে তখনই হতে শুরু করে যে বাবা ও কীরকম কী সুন্দর সুখে আছে দেখো, অথচ আমাদের এরকম কেন, আমাদের এত বড় বাড়ি নেই, আমাদের গাড়ি নেই, এগুলো আমাদের সব সময় মনে হতে থাকে। কিন্তু এটা ভাবাটা একেবারেই অনুচিত। আমরা বরঞ্চ মনে মনে ভাবতে পারি দেখো কত কষ্ট করে ছেলেটা এতদিন বাদে, ছেলেটা বা মেয়েটা সে যেই হোক না কেন, এতদিন বাদে একটা বাড়ি করেছে, একটা গাড়ি হয়েছে, বাহ ওদের এবার খুবই ভালো সময় হয়েছে, সেই জন্য ওরা হাতে হয়তো পয়সা কুড়ি এসছে, সেই জন্যে করতে পেরেছে। তো আমরা এভাবেও ব্যাপারটাকে ভাবতে পারি এবং আমরা তার আনন্দে নিজেকে, সেই আনন্দে আমরা সামিল হতে পারি তার আনন্দে, এবং নিজেকে বলতে পারি যে বাহ দেখো তো কি সুন্দর, কত চেষ্টা করে সে আজকে এই জায়গায় পৌঁছেছে, এবং তার থেকে শিক্ষা নিয়ে আমরাও নিজেকে যথেষ্ট যোগ্য করে তুলতে পারি। আস্তে আস্তে আমরাও নিজেদের যোগ্যতায় আমরা কি করতে পারি, পয়সা করি, ভবিষ্যতে যদি কোনোদিন পয়সা করে জমে আমরাও সেই রাস্তায় এগোতে পারি। সুতরাং অপরের সুখে মন খারাপ না করে বরঞ্চ তার আনন্দে সামিল হন, দেখবেন তাতে আপনার নিজের শান্তি এবং সমাজেরও কল্যাণ হবে। ভালো থাকবেন।